বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, জানেন এই প্রশ্নটা হচ্ছে আপনি ব্যাংক, বিসিএস, সার্জেন্ট, তারপর হচ্ছে সাব ইন্সপেক্টর বিভিন্ন চাকরি পরীক্ষায় লিখিত এবং প্রিলি পরীক্ষায় আসে। বিসিএসের রিটেনও আসছে অনেকবার, প্রিলিতেও আসছে আর কি। তো আজকে আমি যে টেকনিকে বা যেভাবে আর কি রিটেনটা বুঝাইবো, রিটেন এবং শর্টকাটটা আপনি দেখার পর আশা করি আর কোনো দিন ভুল করবেন না। আপনি জানেন এই অঙ্কটা, তারপরেও এমনভাবে আমি সেট আপটা দেওয়ার চেষ্টা করব যেন আপনার নেক্সট টাইম আর কোনো ভুল হয় না আর কি। চলেন আমরা বোর্ডে যাই। প্রশ্ন হচ্ছে, একটি জিনিস 36 টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটা ক্রয় মূল্য কত? একটু বলে রাখি যে সেটা হচ্ছে যে ক্রয় মূল্য মানে আমি যদি ক্ষতিতে বিক্রয় করি আর কি, হ্যাঁ, তো ক্ষতিতে বিক্রয় করলে এবারে আমার ক্রয় মূল্য সূত্রটা কীভাবে আসবে, যে আমার বিক্রয় মূল্য যোগ ক্ষতি, নাকি? এই তো, এটা তো আমরা বুঝি। তো চলেন এবার অঙ্ক চাই। অঙ্কে যে প্যাটার্ন দেওয়া আছে সেই প্যাটার্নে আমরা কথা মানে সাজাবো আর কি, হ্যাঁ। তো দেখেন, মনে করি 36 টাকা বিক্রয় করায় ক্ষতি হয়, মানে 36 টাকা বিক্রয় করা যত ক্ষতি হয় তার মানে আমরা মনে করতেছি x টাকা ক্ষতি হয়। আর 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। কার দ্বিগুণ লাভ হয়? যত ক্ষতি হবে তার ডাবল। তাহলে ক্ষতি হয়েছে কত? x টাকা, তার ডাবল লাভ হয়েছে মানে 2x, দ্বিগুণ। এখানে দ্বিগুণ তিনগুণ যা বলো তাই, ওকে। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রশ্ন মতে এই লাইনটাই আপনার সমস্যা হইতো, নাকি? আসেন দেখেন, সেটা হচ্ছে দেখেন যে আমি এই দুটা বিক্রয় আছে 36 এবং 72, এই দুটা দুই পাশে লিখে রাখলাম। লেখার পর এখানে মাঝপথে আমি সমান সমান চিহ্ন দিলাম, তার মানে দুইটার মধ্যে সমতা আসবে। কিন্তু সমতা আসছে এ পাশে 72, এ পাশে 36, এটা তো ডাবল হয়ে আছে, আপনি বুঝতেই পারছেন এটা ডাবল হয়ে আছে। তাহলে ডাবল যেহেতু হয়েছে, এর মধ্যে কিন্তু দেখেন আপনার ক্রয় মূল্য আছে এবং লাভটাও আছে। আর এর মধ্যে কি আপনার ক্রয় মূল্য নাই, বরং বিক্রয় মূল্য ক্ষতিতে আছে। তার মানে ক্ষতির সাথে যোগ করলে গান, ক্ষতিটা যোগ করলে গান বিক্রয় মূল্যের সাথে, তবে এখানে আপনার ক্রয় মূল্য পাবে। তাহলে আপনার ক্ষতি কত হয়েছে? x টাকা হয়েছে। তাহলে এটা বিক্রয় মূল্য এবং ক্ষতি দুটো যোগ করলে কি পাচ্ছি আমরা? ক্রয় মূল্য। আর এটার মধ্যে কি আছে? ক্রয় মূল্য আছে, দেন হচ্ছে লাভ আছে। আচ্ছা, এখন ভাই আপনি এই 2x, এখন আপনি কি এখানে কি প্লাস করার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন? কেন আপনি প্লাস করবেন বলেন দেখি? কেননা দেখেন এটার মধ্যে তো আপনার কি আছে? শুধুমাত্র ক্রয় মূল্য। আর এটার মধ্যে আপনার ক্রয় মূল্য প্লাস হচ্ছে দ্বিগুণ লাভ আছে। আপনি যদি এটা x যোগ করে নেন তাহলে তো এটার চেয়ে এটা বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তার মধ্যে তখন তো এই সমতা কাজ করবে না। তাই আপনি মন চাইলেও আপনি যোগ করতে পারবেন না। মানে টেকনিক্যালি, আপনার প্র্যাকটিক্যালি যাই বলেন না কেন, আপনাকে এখানে মাইনাসই করতে হবে আর কি। সমস্যাটা তো আমাদের এই প্রশ্ন মতো এই লাইনটা সেট আপ দেওয়াটাই। এই লাইন সেট আপ দেওয়া মানে আপনার অঙ্ক ডান আর কি, ওকে। এই তো, এখন আপনি ক্যালকুলেশন করেন, করার পর দেখেন যে আপনার এখানে -2x ছিল, এখানে x ছিল, এ নিয়ে 3x, আর এখানে 72 বিক্রয় মূল্য ছিল, সেখান থেকে আবার 36 মাইনাস করছেন, করার পরে x এর মান পেয়েছেন 12। এটাই হচ্ছে আপনার ক্ষতি পরিমাণ। আর বিক্রয় 12 টাকা ক্ষতিতে বিক্রয় কত ছিল? 36। তাহলে 36 এবং 12 যোগ করে যা, সেটা হচ্ছে ক্রয় মূল্য, যার দাম হচ্ছে 48 টাকা। ডান। ডিয়ার ভিউয়ার্স, চলেন এবার হচ্ছে শর্টকাটটাই আসি। শর্টকাটটা হচ্ছে দেখেন আপনি একটু কীভাবে আসছে সেটা আমরা দেখি আর কি। সেটা হচ্ছে দেখেন আপনি এই দ্বিগুণ তিগুণ যাই হোক না কেন তার সাথে এই এক্সট্রা যোগ করছেন, তাই হয়ে গেছে 3। তাই আমরা বলতে পারি যে যত গুণ তার সঙ্গে 1 যোগ করবো, ওকে। এবার খেয়াল করে দেখেন যে এই 72-এর সাথে এই 36 বিয়োগ, তার মানে দুইটা বিক্রয় মূল্যের সাথে বিয়োগ আছে আর কি। এখন দুইটা বিক্রয় মূল্যের মধ্যে সাথে বিয়োগ, তার মানে বড় বিক্রয় মূল্যের সাথে ছোট বিক্রয় মূল্য বিয়োগ করবেন। দেখেন ওই যে 72-এর সাথে 36 বিয়োগ করে সেটা যে ফলাফলটা পাইছেন সেটাকে আবার গুণের সাথে 1 যোগ করে আপনি ভাগ করছেন, করে 12 পাইছেন। এটা দ্যাট ইজ ক্ষতি, লস, ওকে। তাই আমরা বলতে পারি দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য ভাগ হচ্ছে যত গুণ যোগ 1। তাহলে দুই বিক্রয় মূল্য মানে কত? একটা হচ্ছে 72 এবং 36 বিয়োগ করলে তার সাথে যত গুণ, মানে দ্বিগুণের সাথে 1 যোগ করলে 3 হয়ে গেল। এই 36-এর সাথে 3 ভাগ করলে পরে 12 হয়। এই 12ই হচ্ছে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য এবং ক্ষতি যোগ করলে পাওয়া যাচ্ছে ক্রয় মূল্য। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এভাবে আমরা প্রতিটা ক্লাসের মাধ্যমে, প্র্যাকটিক্যালি ক্লাসের মাধ্যমে শর্টকাট এবং রিটেন বেস দুটোই আমরা কমপ্লিট করাই আর কি। তো আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে, আপনারা চাইলে ভর্তি হতে পারবেন। যারা আশেপাশে আছেন আর কি, যারা ভালোভাবে চাকরি প্রিপারেশন নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।